আসসালামু আলাইকুম। আমি জুবাইর আবদুল্লাহ। earninghelpbd.com পক্ষ থেকে আপনাদের স্বাগতম। জেমফেস, আজকে আমরা আলোচনা করব যে আমরা একটা প্রবলেম ফেস করতে থাকি ফেসবুকে, যে আমরা ইউজার নেম চেঞ্জ করার ক্ষেত্রে ৬০ দিনের পূর্বে ফেসবুক ইউজার নেমটা চেঞ্জ করতে পারি না। তো আজকে আমি শেখাবো যে ৬০ দিনের পূর্বে আপনি কীভাবে ফেসবুক ইউজার নামটা চেঞ্জ করবেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। তো ইউজার নামটা চেঞ্জ করতে গিয়ে আমাদের সেটিংস অপশনটা ক্লিক করতে হয়। সেটিং অপশনের পরে আপনার জেনারেলটা আসার পরে আপনাদের দেখানো হয় নেম, অর্থাৎ এডিট নেম আসার পরে আপনাকে বলা হচ্ছে ইউ ক্যান্ট চেঞ্জ ইউর নেম রাইট নাও। আসলে আপনার নামটা এখন চেঞ্জ করতে পারবেন না, কারণটা হচ্ছে আপনার ৬০ দিনের মধ্যে অলরেডি আপনার নামটা চেঞ্জ করে ফেলছেন। তো আপনার এখন যে কাজটা করতে হবে, আপনাকে লার্ন মোর অপশনটা ক্লিক করতে হবে। অপশনটা ক্লিক করার পরে আপনাকে দেন আসবে লেট আস নো ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেম এরকম 3টা করে দিবে। আর 3টা করে আপনার নিজের মতো করে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে রিজন ফর দিস চেঞ্জ এই বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই নামটা চেঞ্জ করার কারণটা কি তা আপনি যে কোনো একটা অপশন ক্লিক করবেন। আমি স্পেলিং মিস্টেক এই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে ইউআইডিতে আপনার জাতীয় পরিচয়পত্রটা আপলোড করতে হবে। আর আপনার গ্যালারি থেকে আপলোড করে নেবেন। আর আপলোড করার পরে আপনাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করে আপনাকে একটু কিছু সময় ওয়েট করতে হবে, কারণ আপনার যে ফাইলটা আপনি আপলোড দিচ্ছেন সেই ফাইলের অনুযায়ী আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাকে নেক্সট যে কথাটা বলা হবে, থ্যাংকস ফর কন্ট্যাক্ট ফেসবুক। আসলে মানে ফেসবুক কন্ট্যাক্ট করার জন্য আপনাকে ধন্যবাদ বলা হচ্ছে। এবং আমি আশা করছি এই আপনার যে রিকোয়েস্টটা আপনি পাঠিয়েছেন ফেসবুক হেল্প সেন্টারে, সেটা তারা কী করে জাস্টিফাই করে 3 দিনের মধ্যে আপনার নামটা চেঞ্জ করে ফেলবে। সো ধন্যবাদ ফ্রেন্ডস। আমাদের আপনারা আরও ভিডিও পেতে আমাদের লিঙ্কটা সাবস্ক্রাইব করতে পারেন earninghelpbd.com, এবং আমাদেরকে লাইক করুন এবং কমেন্টস করুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।